ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে, তো প্লিজ তোমরা ভিডিওটাকে স্কিপ করো না। শুভ সকালেই চলে আসলাম। প্রথমে আগের দিন রাতের যে কাজকর্মগুলো সেরে রেখেছিলাম সেইগুলো আরও বাদ বাকিটা সেরে নিতে। সেগুলো হচ্ছে গামলায় বাসন মেজে উল্টে রেখেছিলাম, তো সেই বাসনগুলো আগে আমি একটু গুছিয়ে নিলাম। আর তোমরা তো দেখেই ছিলে যে বাসনটা ঢেকে রেখে দিয়েছিলাম, সেই বাবুর একটা গেঞ্জি সেটাও কিন্তু তুলে নিলাম। আর তারপরে একটু গ্যাসের তাকটা মুছে নিলাম। তারপরে আরও বাদ বাকি যে বাসনপত্র আছে, আর আমার নিরামিষের দিন, আমার না যে কোনো মানুষের নিরামিষের দিন থাকলে কিন্তু বাসনপত্র একটু বেশিই বেরোয়। তো বাসনগুলো আগে একটু বের করে সমস্তটা এদিক দিয়ে গুছিয়ে নিই। আর তারপরে চলে এসেছি দেখো ঘরটা মুছে নিতে। আর ঘর বাসনটা রেখে চলে এসেছি যে আগে ঘরটা মুছে নিই, তাহলে বাকি কাজগুলো সারতে সুবিধা হবে। আর অনেক সময় কি হয়, তোমাদের দাদা আমার স্নানের আগেও স্নান হয়ে যায়, তো বেশিরভাগটা সকালে পুজোটা কিন্তু তোমাদের দাদাই দেয়। তো সেটা আজকে ভাবছি কম বেশি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সবসময় হয়ে ওঠে না, হয়তো কিছুদিন আছে যে ও পুজো দিতে মানে স্নান করে এসে পুজো দিতে বসে গেছে আর আমি তখন ঘরে ঢুকছি, তো সেই কারণে হয় না। আমি এই জন্য আগে ঘরটা মুছে দিয়ে নিলাম আগে থেকে, যাতে ও যদি স্নান হয়েও যায় যাতে কোনো সমস্যা না হয়। তো আগে ঘরটা আমি মুছে দিয়ে নিই। আর তোমাদের তো বলি, তোমাদের দাদাই সকালবেলা বিছানাটা তোলে, বুঝতেই পারছো। আর এত গরম ও পারছে না, বসে পড়েছে, দেখেছো? কিছুটা বিছানার বালিশ গুছিয়ে আবার একটু বসে পড়েছে। বলে কি মনে হয় এই টাইমটা একটুখানি বসে থাকি, শুয়ে থাকি, ভালো লাগছে না। তো যাই হোক, তারপরে চলে আসলাম এখানে। যেহেতু অন্যান্য দিন এখানে মাছ মাংস রাখা হয় রান্না করে, তো জল দিয়ে ধরো ন্যাকড়া দিয়ে মুছে নিই। তাই আমি নিরামিষের দিনগুলোতে এখানে একটু সার্ফ দিয়েও পরিষ্কার করে দিই, যাতে আমার মধ্যে আর কোনো দ্বিধা না কাজ করে যে এই ঠোকাটা নিয়ে। তো যাই হোক, ওই কারণে একটু সার্ফ দিয়ে পুছে নিলাম খাবার রাখার জায়গাটা। আর তারপরে চলে এসেছি বাসন মাজতে। তো তোমাদেরকে বলি যে আমার মতো ভাগ্যবান কয়জন আছো যে এইভাবে হাজব্যান্ড হেল্প করে। তো আমাকেও এক সময় করতো না, জানো তো, মানে করতো না বলতে এতটা গুরুত্ব দিত না। এখন সত্যি সত্যি অনেকটা গুরুত্ব দেয়। মানে সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়, তাই না? অনেকে কিন্তু এই সময়টা বা ধৈর্যটাই আমাদের জীবনে নেই, যে একটা মানুষ ভালো হবে বা একটা মানুষের মধ্যে পরিবর্তন আসবে, সেই সময়টাই আমরা দিই না। তার আগেই হয়তো চলে যাই সেই সম্পর্কগুলোকে ছেড়ে দিয়ে। আর তারপরে দেখো স্নান করে এসে আগে ঠাকুরকে ইষ্টবিধি করে নিলাম। আমাদের তো ঠাকুরের ইষ্টবিধির নিয়ম আছে, তো স্নান করে আগে ইষ্টবিধি করে নিলাম। এইদিকে দেখো তোমাদের দাদা দিচ্ছে পুজো, আর আমার ছেলে বসে গেছে পড়তে বিছানায়। আর আমি চলে আসলাম আমার কাজ করতে রান্নাঘরে। তো আমি ভাবলাম যে তোমাদের দাদা পুজো দেওয়া হয়ে যাওয়ার পরেই না ও চা খাবে, মানে পুজো দিতে পুজোর ঘন্টা বাজবে আর ওকে আমাকে চা বসিয়ে দিতে হবে। তাই আমি ভাবলাম আমার তো ওখানে দেরি করলে হবে না, তাই চলে আসলাম আমি আমার কাজগুলো করে নিতে। আর এই যে লাল ঝুড়িটা কিনেছিলাম, আর এই ঝুড়িটার অবস্থা দেখেছো কী অবস্থা? সত্যি এই ঝুড়িটা একদমই চলছিল না। তো তারপরে বুঝে বললাম সবসময় তো আর আমাদের হয়ে ওঠে না কেনা, তো কম বেশি যখন আমি কাজের থেকে টাকা পাই কিছু না কিছু কিনি, এটা আমার একটু ভালো লাগা কাজ করে। আর তোমাদের তো সেদিনকেই বললাম, নিজের উপার্জনে কিছু করতে পারা সেটা কিন্তু বেশ আনন্দের ব্যাপার লাগে আমার কাছে, এটা মনে হয়। মানে শুধু ভালো লাগা না, এটা একটা নিজের প্রতি একটা নিজের একটা আত্মবিশ্বাস, যে নিজে কিছু উপার্জন করতে পারছি, তা দিয়ে কিছু করতে পারছি। আর এদিকে দেখো শুক্রবারের যে আমার মশলার কৌটো, নুনের কৌটো সমস্তটা কিন্তু আলাদা, সেগুলো তুলে নিলাম। আর আজকে জানো তো দুধওয়ালা দাদা দিতে দেরি করেছে বলে, তোমাদের দাদা তো দুধ চা ছাড়া খাবেই না, তো ভাবলাম যে ছোট একটা প্যাকেটের দুধ নিয়ে আসি, 5 টাকা দিয়ে তোমাদের দাদার হয়ে যাবে। আর শাশুড়ি মা আর আমি সকালবেলা লিকার চাই খাই, তো আমাদের আর সমস্যা হবে না। আর ভাতের ঢাকনা যখন আমরা এইভাবে দেব, তখন কিন্তু ভাতের মার পড়ে যাওয়ার চান্সটা খুব কমই থাকে। এইভাবে যদি একটা কিছু দিয়ে ওপরে হাতা হোক খুন্তি হোক, তারপরে ঢাকনাটা দিই। তো যাই হোক, ওর জন্যই একা চা করবো 1 কাপ, তাই পুরোটা দুধ কিন্তু আমি দিলাম না, একটু দুধ রেখেই দিলাম। এদিকে দেখো চা খাওয়া হয়ে গেছে। আর তারপরে এই যে মুগ ডাল, আজকে তো শুক্রবার, মুগ ডালই বানাবো, তো সেই কারণে মুগ ডালটাও ভেজে নিচ্ছি। আর ওই যে মেপে 1 কাপ মানে 100 গ্রাম, তো একদিনকে মেপে নিয়েছিলাম, তার জন্য আমার আর অসুবিধা হয় না। ও 1 কাপ ডাল, মুগ ডাল হোক মসুর ডাল হোক 1 কাপই করি। যদি কোনো বাড়িতে লোক আসে সেই সময়টা আলাদা, আদারওয়াইজ 1 কাপ ডালেই আমি কিন্তু চালাই।
আর ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য তাতে একটু নুন দিয়ে দেবো। আর তোমাদের দাদা আজকে বাজার থেকে কি নিয়ে এসছে দেখো, এখানে একটু রোল পাঁপড়, মানে মাধুরী পাঁপড়, ও আবার ব্যাট পাঁপড়ের থেকে না এগুলো ভালো খায়। আর নিয়ে এসেছিলো পনির, আর এখানে আলু আর আদা। তো যাই হোক, এগুলো আর কিছু বাজারে আনিনি। আর এখানে আলুর ঝুড়িটার মধ্যে আলু রাখার সময় এখানে একটা কাগজ দিয়ে দিয়েছি, বুঝতেই পারছো কতটা ময়লা হয়, যাতে এই ময়লাটা কাগজটার মধ্যেই লাগে, ঝুড়িটার মধ্যে লাগে না। আর আমি যে ময়লা ফেলার জন্য বালতিটা এনেছি কেমন হয়েছে সেটা কিন্তু জানাওনি তোমরা, প্লিজ জানিও। এই বালতিটা সত্যি অনেকটা উপকারের জন্য। আর এখানে পেঁয়াজের বাটিতে পেঁয়াজ আছে, তো আজকে তো আর লাগবে না, আদাটা তুলে রাখলাম, রসুন একদমই নেই। তো এই বাজার আজকে নিয়ে এসছে। আর অল্প একটু পরিমাণে ভেন্ডি ছিল, তো ভেন্ডি আর আলুটা কেটে নিয়েছি যে ভেন্ডি আলু ভাজবো বলে। আর মুগ ডাল আমি আজকে কোনো সবজি বা লাউ কিছু দিচ্ছি না, শুধু মুগ ডাল বানাচ্ছি। আর এই মুগ ডালটা খেতে কিন্তু অসাধারণ লাগে, সেটা হচ্ছে তার একটা সিক্রেট, সেটা হচ্ছে ভাজা মশলা। তো জিরা ধনে ভেজে গুঁড়ো করে রাখা আছে, সেই যে ওই মশলাটা এই ডালের মধ্যে যখন দেবো না, আর সামান্য পরিমাণে একটু ঘি, তো এই ডালটার স্বাদ অসাধারণ হয়ে যায়, জানো না? তো তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো। আর গরম পড়ে গেছে, আমাদের যাদের ফ্রিজ নেই তাদের কিন্তু অনেক দিকে সচেতন হয়ে থাকতে হবে। তো ভাতের মাড় গালার পরে একটু হলেও কিন্তু মাড় থেকে যায় নিচে, তো সেইটা একদম গ্যাস সিমে দিয়ে বসিয়ে, আর ঢাকনা দেওয়া যাবে না, ঝুড়ি দিয়ে ঢেকে দেবো। আর এখানে পাঁপড়গুলো যে নিয়ে এসছে, তোমাদের দাদাকে বললাম যে পাঁপড়গুলো ছোট ছোট করে কেটে কেটে এই বক্সের মধ্যে রেখে দাও, তাহলে আমি যখন ভাজবো তাহলে অল্প তেলেও হয়ে যাবে, আর আমাকে সঙ্গে সঙ্গে কেটে নিতে হবে না। আর এত বড় পাঁপড়টা রাখবো সেটাও সমস্যা, তার চেয়ে ছোটো ছোটো করে পিস পিস করে রেখে দিই, তাতে আমার সুবিধা হবে। রান্না কিন্তু অলরেডি সমস্তটাই কমপ্লিট। ভেন্ডি আলু ভাজা করেছি বললাম, আর পনিরটা আজকে দুভাগেই রেখেছি, প্রচণ্ড গরম, নষ্ট হয়ে যাবে, এটা রাতের জন্য রাখলাম আর একটা দুপুরের জন্য রাখলাম। আর এখানে ওই ডালটা, আর এই ডালটা দিয়ে যদি একটা জিনিস দিয়ে খাওয়া যায়, খাওয়াটা কিন্তু অসাধারণ হয়ে যাবে। সেটা কি জানো তো? এই যে গন্ধরাজ লেবু, অসাধারণ লাগে খেতে। আর এখানে বানিয়েছি চাটনি, আর সাথে তো পাঁপড় আছে। ও আজকের খাওয়াটা সত্যিই জমে যাচ্ছে। আজকে জাস্ট এই রান্না বান্না আমাদের। আর এদিকে রান্নাবান্না সেরে চলে এসেছি যে যাবো রেশনে। তো রেশন কার্ডটা দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা। আর এইটা আমার স্কুটি নিয়ে বেরিয়ে পড়বো। ছেলের স্কুলের আজকে পরীক্ষা আছে কিন্তু বেলায়, তার জন্য ভাবলাম রেশনটা আমাকে তুলে নিয়ে আসতে হবে, তাই বেরিয়ে পড়লাম মাওবাদী সেজে। কিন্তু এত রোদ বাইরে, প্রচণ্ড রোদ। বাইরে বেরিয়ে যাওয়ার পরে মনে পড়েছে একটা সানগ্লাসটা আনিনি। তো যাই হোক, রেশন তুলে দেখো চলে এসেছি। আর রেশন তুলে চলে এসেও আমার কিন্তু অবসর নেই, এগুলোকে আগে গুছিয়ে রেখে। আর এই চাদরটা তোমাদের দাদা দিয়েছে ঠিকই, কিন্তু এত গরম মানে মোটা চাদরটা ভীষণ, তাই ভাবলাম আগে আমাকে চাদরটা চেঞ্জ করতে হবে, এগুলো গুছিয়ে রেখে জায়গা মতো জায়গাটা রেখে দিই। আর যখন যেটা করণীয় তখনই সেটা করে নিলে আমাদের কিন্তু সেই কাজটাও অবসর হয়ে পড়ে থাকে না, আর আমাদের কাজটা কিন্তু সঙ্গে সঙ্গে গুছিয়ে রাখা হয়, মনে থাকে তাহলে যে এই কাজটা আমি এখানেই রেখেছি জিনিসগুলো। তাই আমাদের যখনের কাজ কিন্তু তখনই করা উচিত, বিশেষ করে একটা ঘরের গৃহিণীদের, কেননা তাদের কাছে অনেক কাজ। তো তারা যদি একবার একটু ভুল করে না, সেই ভুলই চলতে থাকবে। তো যাই হোক, আর এই চাদরটা পাতলে না আমার ছেলে ভীষণ পছন্দ করে, মানে ও একটু মোটা চাদর হলে ওকে কিছু না কিছু পেতে দিতে হয়, ও মোটা চাদরে একদম শুতে পারে না। তো যাই হোক, আমি এখানে চাদরটা চেঞ্জ করে, আমি আজকে চাদরটা কাচা হবে না, চাদরটা আমাকে, কেননা আমি এই চাদরটা পেতে আবার কাজে যাব, তাই আজকে আর এই চাদরটা কাচা হবে না, দেখি কালকে হয়তো হতে পারে। সময় এখন বাজে 11:15। দেখো 11:15টার সময় আমি কাজে এসেছি, আর কাজ তো করতেই হবে, কাজ না করলে হবে না। তো সেই কারণে আর একজন এসেছিলো যে আমাদের কারখানায় কিছু চাইতে, তো তার সঙ্গে একটু কথা বলছিলাম। তো কাজটা করে নিই, তারপরে আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। এদিকে দেখো, স্বামী ভালোবাসবে না কেন, কাজ থেকে আসার পরেই
যে জামা কাপড়গুলো এখন তো রেগুলারে জামা কাপড় কেচে দিতে হয়, তো ওই কাচবে বলেছিল। আমি বললাম না, আমি বিকেলে যখন কাজে যাচ্ছি না, তো তুমি জামা কাপড়টা রেখে দাও, বিকেলে যে জল আসবে 5টায় সেই জলে আমি কিন্তু কেচে দেবো। তো তোমাদের দাদা জামা কাপড়টা কেচে দিচ্ছি, তোমাদের দাদা আমার ছেলে যে এসে খাওয়া দাওয়া করেছে তাদের বাসনগুলো ধুয়ে নেওয়া হলো। তো স্বামীর ভালোবাসা পাওয়া কিন্তু মোটেও সহজ না। সহজ তখনই হয় একটা গৃহিণী যখন তার দায়িত্বগুলো পালন করবে, তখন তার ভালোবাসা, তার দায়িত্ব এটা পাওয়া কিন্তু খুবই সহজ হয়ে যায়। যখন আমি কাউকে কিছু দেব, তখন সেও কিন্তু দেওয়ার জন্য একটু হলেও ভাববে। তো আমার ক্ষেত্রেও সে একই জিনিস হয়েছে। এখন তোমাদের দাদা সত্যি সত্যি মানে কি বলবো, যে আমার যেটুকু কর্তব্য আমি আগাগোড়াই করি, কিন্তু ও অনেকটা করে আমার জন্য। আর এদিকে দেখো রাতে কতটা পরিমাণে চাল ভিজিয়ে দিয়েছি জানো তো। আর চাল ভিজিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে, বেশ সুন্দর চালটা ভিজেও গেছে। এতটা পরিমাণে ভাত রান্না করব তো, তাই ভাবলাম চালটা যদি ভিজিয়ে দিই তাহলে গ্যাসটা কিন্তু অনেকটা কম পড়বে। আর এখানে সকালবেলা মটর ডাল কিনে এনে ভিজিয়ে রেখেছিলাম। আগামীকাল আমাদের এখানে শীতলা মায়ের পুজো, তো শীতলা পান্তা তো খেতেই হয়, তোমরা তো কম বেশি সবাই জানো। তো আমাদের এখানে যেহেতু কালকে পুজো, তো সেই কারণে আজকেই প্রিপারেশান। কিন্তু শরীর আমার ভীষণ খারাপ ছিল সেই সময়টা, তোমরা জানো না। কিন্তু ওই যে বলে না যে জীবনে বেঁচে থাকতে গেলে যুদ্ধ করেই বাঁচতে হবে। সেটা নিজের সাথে নিজের কি, পারিবারিক কারোর সাথে কি, কখনো শ্বশুর, কখনো শাশুড়ি, কখনো যা, কখনো পাড়ার লোক, মানে কাজের জায়গায় অশান্তি, যুদ্ধ কিন্তু লেগেই থাকে। আমরা মনে করি আমাদের জীবনেই যুদ্ধ বা আমাদের জীবনটাই সংগ্রাম, কিন্তু না। বনের যে পশু পাখি থাকে তারা কি লড়াই করে বাঁচছে না? আমরা হয়তো ভাবি আমাদের এত লড়াই করতে হচ্ছে, কেউ কেউ সুইসাইড করে, কেউ কেউ একটা মরণ পদ্ধতি অবলম্বন করে। কিন্তু সত্যি কথা ভাবতে গেলে লড়াই আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে, প্রত্যেকটা প্রাণীর জীবনে। তো সেই লড়াইটা যখন আমাদের প্রত্যেকের জন্য, তো আমার লড়াইটা কোনো স্পেশাল না, লড়াই তো করতেই হবে। তো ওই শরীর খারাপ নিয়েও উঠে গেছি। উঠে গিয়ে প্রথমে বলেছিলাম ডালটা বাবুই মিক্স করে দেবে মিক্সিতে, তো তারপরে আমি আবার ভাবলাম যে না থাক, ছেলে মানুষ, ও কতটা কি করবে না করবে, তার থেকে থাক আমিই করি। আর মিক্সিতে ডালটা তো পেস্ট করে নিলাম, আর এটা বেশি পরিমাণে জল দিইনি, তাহলে বেশি পরিমাণে জল দিলে কিন্তু একদম নরম হয়ে যাবে আর খেতে বড়াগুলো ভালো লাগবে না। আর এখানে বড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ, কালো জিরা, একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ মিষ্টি, চিনি। মানে বড়ার মধ্যেও ঝাল, মিষ্টি, নুন সবটাই যদি পারফেক্ট থাকে তাহলে কিন্তু বড়াটা খেতেও অসাধারণ হবে। আর মটর ডালের যে বড়া করবো না, তাতে কিন্তু প্রচুর পরিমাণে একটু ফেটতে হয়, মানে একটু অনেকটা পরিমাণে যখন হাত দিয়ে নাড়ানো হবে, তারপরে বেশ কিছুক্ষণ রাখলে সেই বড়াগুলো খেতে কিন্তু অসাধারণ হয়। ভেতরটা একদম সফট আর মোলায়েম হবে, আর বেশ বড় বড় গোল গোল হবে, একদম মনে হবে আমরা তালের বড়া যেমন বানিয়েছি সেমনটা। তো তোমরা যদি এমন করেই করে থাকো, তাহলে তো আমায় কমেন্ট করে জানাতেই পারো যে হ্যাঁ দিদিভাই তোমার মতোই আমরাও করি, বা আমিও তোমাদের মতনই করি, এরকম একটা কিছু। যাই হোক, তো এটা একটুখানি বেশ কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রেখে দিলাম। তো বেশ কিছুক্ষণ রেস্টে থাকার পরে দেখো তেল কিন্তু অনেকটা পরিমাণে দিয়ে দিয়েছি, যে বারবার যাতে তেল দিতে না হয়। অনেকটা পরিমাণে বড়া যেহেতু করতে হবে, অনেকটাই ডাল, তো এখানে বড়াগুলো অলরেডি প্রথমবারটা হয়ে গেছে। আর এদিকে আমার আলু ভাজাও বসানো হয়ে গেছে। এই দেখো বড়াগুলো, সবটা বড়া কিন্তু কমপ্লিট, একটু ছড়ানো থালার মধ্যে রেখেছি যাতে খুব মানে সুবিধা হয়। আর এই দেখো আলু ভাজা, বড়া, ভাত সব হয়ে গেছে, সব ঝুড়ি দিয়েই ঢাকবো। আজকের ভিডিও এখানে শেষ করলাম, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো।